পাঁচ পাখি হয়ে আসলেন, এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম শেখ পরি। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ 3টা দিন অনাহারে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমি পাখি বনে জঙ্গলে ঘুরেছি, কোনো আহার পাই নাই, একটু খাবার যদি দিতেন আমার সবচেয়ে উপকার হতো, বাঁচতাম, না হলে মারা যাব। তুমি তো মাত্র 3 দিন, আমি হয়ে গেল মাসকে মাস, বছরকে বছর খানা খাই না, কারণ আমার কাছে তুমি হাঁক ছাড়লে, এখন আমি কি খাওয়াইব? কারণ আমার কাছে কোনো খাওয়ানোর কিছু নাই, একটু পানিও নাই, একটা ফলও নাই যে আমি তোমারে দিব। ও পাখি, তোমার অনুরোধ করি, তুমি আমার গায়ের মধ্যে যেখানে তুমি গোস্ত পাও, যেখানে নরম গোস্ত পাও, এই গোস্ত টুকরা তুমি টান দিয়ে খুলে খেয়ে নাও। তুমি জোরে ঠোক মারো, দেহের ভিতরে থেকে তুমি ঠুকায়া আমার দেহ থেকে গোস্তগুলো খেয়ে ফেলো, কারণ আমার কাছে হাক ছাড়ছো, আল্লাহর রাস্তায় হাক ছেড়েছো, আমার তো দেওয়ার কিছু নাই। গায়ের ভিতরে গোস্ত আছে, এই গোস্তটুক তুমি ঠুকায়া খেয়ে নাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? যখন হুকুম দিলেন, বাস পাখিটা দেহের মধ্যে ঠোক শুরু করে দিল, হাত পায়ের মধ্যে ঠোক দেয়, কোথায় একটু গোস্ত পায় না, যেখানে ঠোক দেয় খালি হাড্ডি। বলে হুজুর, আপনার যেখানে ঠোক দিলাম সেখানেই তো হাড্ডি পাই, আমার খাওয়ার মতো গোস্ত পাই না। পায়ের মধ্যে গোস্তগুলো নাই, হাতের মধ্যে গোস্তগুলো নাই, বডির মধ্যে, রানের মধ্যে কোনো গোস্ত নাই, খাবো কোথায়? আমি তো খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। বলে পাখিরে, তোর অনুরোধ করি, আমার চোখ দুটি নরম আছে, চোখ দুটো তুলে নে, কারণ তুই আইসিরে যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যাস, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমি শেখ ফরিদ রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। তুমি আমার দেহের মধ্যে গোস্ত পাও নাই, তা কি হয়েছে? আমার চোখ দুটো তো নরম আছে, তুমি তুলে নাও। সঙ্গে সঙ্গে বাজ পাখি তার চোখ দুটো তুলে নিলেন। আমার আল্লাহ কাও শেখ ফরিদ রে, তুমি আমার কিভাবে রাজি করলা? কারণ এত খুশি হইলাম তোর উপরে, একটা প্রাণী তোমার কাছ থেকে ফিরে আসে নাই। আর আমরা ধনীরা আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছি, একটা এতিমরে খাওয়াইতে পারি না, একটা মাদ্রাসার খবর নিতে পারি না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি না। ও যুবক, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, শেখ ফরিদ রে, আজকে আমি সবচেয়ে বেশি তোর উপরে খুশি হয়ে গেলাম, তোকে জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব তোরে বানায় নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন তৎকালীন জামানায় একজন মুসলমান বিশাল ধনী ব্যক্তি। উনি বকরি পালন করতেন, উট পুষতেন, দুম্বা পুষতেন। এই দুম্বাগুলো মারা গেল, বংশের কেউ থাকলো না, বাবা মারা গেল, ভাই মারা গেল, মা মারা গেল, একটা মেয়ে বেঁচে ছিল, সুন্দরী এক মেয়ে বেঁচে ছিল। খুব খেয়াল করবেন, এই মেয়েটা কি করলেন, উনিও ক্ষুধার যন্ত্রণায় বকরি পুষতেন। এই বকরি থেকে যত দুধ হতো সেই দুধটা নিজে পান করতেন আর খাইতেন, দোয়া দোয়া খাইতেন। আর সারাদিন ভরে মুসলমান, শুনে নাও, যেহেতু সে কাফের ছিল, অমুসলিম ছিল, তৎকালীন জামানায় সীমান আনে নাই। এবার ওই এলাকার মধ্যে একজন জাদুকারের নজরে পড়ে গেল। এই জাদুকার তখন বললেন মেয়েটারে, তুমি শোনো, ও মেয়ে তুমি শোনো, আগামী কাল থেকে তুমি এই দুধটুক দন করে আমার দরবারে নিয়ে আসবা, কারণ আমার দরবার যদি না দাও তোমাকে মেরে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জাদুকারের ভয় দেখায় মেয়েটা প্রথম দিন যখন দুধ দিতে অস্বীকার করলেন, নিজে খাইলেন। পরের দিন যখন দুধ দুহান করিয়া, এই মুসলমান বকরির দুধ দুহান করিয়া বসে আছে, এমন সময় জাদুকার লোক পাঠায় দিলেন। এসে দেখে মেয়েটা দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে শুদ্ধ ধরে নিয়ে গেলেন জাদুকারের সামনে। যখন নিয়ে গেলেন, যখন জাদুকারের সামনে নিয়ে দুধটুক পান করলেন, দুধটুক কেড়ে নিলেন। জাদুকারকে বললেন, হুজুর, আমি গরিব মানুষ, আমার বাবা মা মারা গেছে, সব ধনী ছিল, সবাই অসহায় হয়ে গেছে, আমার কেউ নাই, বকরি ছাগল বকরি যা ছিল সব মরে গেছে, একটা মাত্র বকরি বেঁচে আছে,
তার থেকে কিছুটা দুধ দোহান করিয়ে আমি খাই, আমি এইটা অবলম্বন একমাত্র বাঁচার অবলম্বন, আপনি এটা আমার কাছ থেকে নিয়েন না। জাদুকার বলে আমি যার দিকে একবার নজর দিই তারে সারি না, তুমি আমারে কোথায় খাবে কি করবে দেখার বিষয় না, তুমি আমারে প্রতিদিন দুধটা দহন করে আমাকে এনে দিবা, এটা হলো আমার দাবি, যদি না দাও সব দুধ তোমার পোকা মাকড় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। পরের দিন মহিলা দুধটা দহন করলেন, যখন পাতিলের মধ্যে দিছে সঙ্গে সঙ্গে সব দুধ পোকা হয়ে গেছে। আল্লাহু আকবার, সমস্ত দুধ পোকা হয়ে গেছে। মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ এখন আমি কি করব, কারণ ওনাকে দিলেও তো আমি না খেয়ে থাকবো, না দিলেও তো পোকা হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে গেলাম। উনি খুঁজতে খুঁজতে চিন্তা করলেন, যাইতে যাইতে তৎকালীন জামানার মধ্যে খবর পাইলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলে হুজুর আপনি মুসলমান, আমি একজন অমুসলিম, আমি একজন অমুসলিম, আপনার কদমের মধ্যে আসি একটা বিপদে পড়ে। বলে কি বিপদের মধ্যে পড়েছ? বলে বিপদটা হলো হুজুর আমার মা বাবা সবাই মারা গেছে, আমার জমা জমি নাই, যাওয়া সহায় মহিলা একটা বকরি মাত্র আছে, এই বকরিটার দুধ দোয়ান করে আমি খাই, এটার পরে এক জাদুকারের নজর লাগছে। এ আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই দুধটুক যদি তারে দিয়ার অস্বীকার করেছিলাম, আর দুধের ভিতরে দুধ দোহন করে দাঁড়ায় আসি, দেখি দুধটা পুরোটাই পোকা হয়ে গেছে, এইটা পোকার ভিতরে থেকে পোক বাইর হয়ে গেছে। আল্লাহর ওলি রে, এখন আমি কি করব, আপনার কদমের মধ্যে আসি, আমার একটা উপায় দেন, আমার একটা বাঁচার উপায় দেন, আমি যেন এই দুধটা খাইয়া বাঁচতে পারি, আমার জীবনটা যেন বাঁচতে পারি, একটা উপায় দেন। আল্লাহর ওলি বললেন, মা গো তুমি থাকো এখানে, দেখতেছি আমি। এবার পরের দিন যখন সময় দুধ দোয়ানোর সময় হয়ে গেল, জাদুকার লোক পাঠায় দিলে, যাও ওই মহিলার কাছে দুধ নিয়ে আসো। আর দেখে মহিলা বাড়ি নাই, মহিলাও বাড়ি নাই, মহিলার বকরিটাও নাই। খবর পাইল সে মহিলা গেল কোথায়? কিছু লোক বললেন ওই যে একজন আল্লাহর ওলি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার দরবারে চলে গেছে মহিলা। এবার উনি মহিলাকে ধরে আনার জন্য হুকুম দিলেন। জাদুকার বললেন, যেখানে পাও বকরি শুদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসো, কারণ আমি হুকুম দিলাম, যাও চলে যাও। এবার মুসলমান আসে দেখে রে, এবার দেখে রে আল্লাহর ওলির কদমের মধ্যে ওই মহিলা, জনক ওই মহিলা মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে দাঁড়িয়ে আছে। এইটা দেখিয়ে তখন জাদুকারকে যার একজন যে জাদুকারের খবর দিলেন, হুজুর সর্বনাশ, আপনার বলে দুধ দিবে না জীবনে, এক দুধ তো দিবেই না। আর ওই মহিলা যায়া ওই না দাড়িওয়ালা টুপিওয়ালার বাড়িতে উঠছে, উনি এখন ভয় পায় না, বলে দুধও দিব না, তার সামনেও যাব না। জাদুকার ওখান থেকে জাদু করা শুরু করলেন যে মহিলাটাকে পাথর বানায় দিবে। এই জাদুকার ছিলেন তৎকালীন জামানায় ভয়ঙ্কর জাদুকার, উনি বকরিটারও জাদু কি করে পাথর বানায় দিবে, মুসলমান ওনা মহিলাটাওকে পাথর বানায় দিবে, এই জাদু প্রয়োগ করতে লাগলেন। কিন্তু আল্লাহর ওলির দপ্তরে আমার আল্লাহর ওলি সদা সর্বদাই দুরূদ পড়ে, কালেমা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওলি সদা সর্বদাই আল্লাহর প্রেমে মাশগুল থাকার কারণে এই জাদুবিদ্যা তার উপরে ভর করতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলো মার। এবার জাদুকাররে ধরে আনার জন্য পাঠিয়ে দিলেন। জাদুকার বললেন, যাও ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আসবা। কিছু সিপাহী পাঠাইলেন, সৈন্যরা আসলেন। আসার পর আল্লাহর ওলি দাঁড়া বসে আছে। এইবার জাদু ওলিকে ধরার জন্য আসলেন। সবাই যখন লাঠি সুটা নিয়ে ধরতে এসেছে, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমরা কেন আসছো? বলে, আমাদের জাদুকার আপনাকে ধরে নিয়ে যেতে বলেছে, কারণ এই বাউন্ডারির ভিতর থাকলে আমাদের জাদু কাজ করে না, আপনাকে নিয়ে যেতে বলেছে, চলেন। বলে, বাবা তোমরা একটু বসো, আমার কথা শোনো। এবার বসছে তো বসছে, আর একটা উঠতে পারে না, সবগুলো বসে আছে। জাদুকার দেখে ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আল্লাহ ওলি মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহকে ধরে আনেন নাই। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন। এবার নিজেই তো চলে আসলেন, এসে দেখে রে শত শত মানুষগুলো এইবার আল্লাহর ওলির কদমের মধ্যে বয়ে আছে। আল্লাহর ওলি বয়ান করে আর বয়ানগুলো শোনে
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পার একমাত্র ঠিকানা নবী রাহমাতুল লিল আলামিন। সৎ পথে চলো, আদর্শবান হও, কবরে যেতে হবে, কবর ছাড়বে না, আলোচনা করতেছিলেন। আর ওই যত মানুষ অমুসলিমেরা এসেছিলেন সবাই কালেমা পড়ে মুসলমান, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা। জাদুকারের যত লোকজন আসলো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে হুজুর আজ থেকে আপনার গোলাম, আমরা জাদুকারের পক্ষে না আপনার পক্ষে, আজ থেকে আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ বলেন না। আজ থেকে কারুর মাল হরণ করব না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে গাঁজা গুলি খাবো না, অসৎ চরিত্র আমাদের সব বর্জন করিয়া আজ থেকে আপনার দলে আসলাম, আমরা আল্লাহ রাসূলের দলে চলে আসলাম। মুসলমান শুনে নাও, এবার খুশি হয়ে গেলেন আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, খুশি হয়ে গেলেন, খুশি হয়ে দোয়া করলেন। এমন সময় জাদুকার নিজেই তো চলে আসলেন। এবার আসিয়া দূর থেকে জাদুবিদ্যা খাটাইতে লাগলেন, এত প্রভাব খাটাইতে লাগলেন, একটা জাদু কাজ হয় না। পাথর তো দূরের কথা, কার উপরে জাদু কাজ করে না। জাদুকারকে বললেন একটু দাঁড়ান, আস্তে দাঁড়ান, বাউন্ডারির ভিতরে ঢুকবেন না। জাদুকার দাঁড়িয়ে গেছে, আর পা উঠাইতে পারে না। জাদুকার বলে হুজুর কে যেন আমার পায়ের মধ্যে ভেড়ে দিছে, পা উঠাইতে পারি না। আগে তোমার জাদুবিদ্যা ছাড়ো, যদি তোমার এই পা উঠাইতে হয়, যদি তোমার আমার কদমের মধ্যে আসতে হয়, এক নম্বরে যে শিরকি যে কুফরি জাদু করো এগুলো পরিহার করো, পরিহার করে দূর থেকে আগে পানি নাও, ওই যে লাটার মধ্যে পানি আনো। এইবার মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি কি বললেন, তার খাদেমকে বললেন খাদেম সাহেব পানি এনে দাও, এক লোটা পানি এনে দাও, পানি এনে উত্তম রূপ ওযু করায় দাও। দূর থেকে যদি কালেমা পড়ে তওবা করে যদি ওকে, তাহলে পা উঠাইতে পারবে, নয়তো উঠাতে পারবে না। কাদেম সাহেব এবার পানি এনে দিলেন, পানি আনিয়ে আল্লাহর ওলির বললেন হুজুর পানি আনছি। বলে দাও জাদুকারে দাও। এবার জাদুকারকে দিল, জাদুকার উত্তম রূপ ওযু করলেন। জাদুকারকে বললেন জাদুকারে শুনে নাও, সেই রব্বে কারিমকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ যা যে তোমারে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য, যে তোমাকে পাঠাইছে তোমাকে আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং শুনে নাও, দুনিয়ার বাহাদুরি ছেড়ে দাও, এই জাদুটা বান্টনা ছেড়ে দাও। আর যদি না ছাড়ো তাহলে আমি তোমাকে পাথর বানায় দিব। জাদুকার বলে হুজুর আমি আপনাকে কথা দিলাম, এখনই আমি মুসলমান, শুনে নাও, এখনই আমি জাদুবিদ্যা ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে জাদুবিদ্যা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাদুকার বলে হুজুর যখন তওবা করছেন সঙ্গে সঙ্গে পা দুটি হালকা হয়ে গেছে। জাদুকার চিৎকার মেরে বলে হে আল্লাহর ওলি, হে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে আমি কালো জাদু ছেড়ে দিলাম, আজ থেকে মন্দ কাজ ছেড়ে দিলাম, আজ থেকে আপনার কদমের মধ্যে নিসার হয়ে গেলাম। যতদিন বেঁচে আছি রব্বে কারিমের ভয় করব, যতদিন বেঁচে আছি রব্বে কারিমের গোলামি করব। আপনি আমার আপনার কদমের মধ্যে একটু জায়গা বানায়া দেন, আমি আর জীবনেও কোনোদিন কোনো জাদু করব না। আল্লাহর ওলি মুসলমান শোনা নাও, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একজন নয় দুজন নয়, প্রায় 700 মুসলিমকে কালেমার মালা মুসলমান পরায়া দিলেন, মুসলমান বানায়া দিলেন, কালেমার পড়া মালা পড়ায়া। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, অসংখ্য আল্লাহ ভোলা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিয়েছে। তবে মুসলমান শুনে নাও, এইদের সেই জন্য ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করো না। এখন তো তোমরা পণ্ডিতগিরি বেশি করা শুরু করেছো, এগুলো বন্ধ করে ওলির দপ্তরে আসবা, যাইয়া হক্কানি ওলি আল্লাহদের দপ্তরে আসবা। তারা পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী নয়, তারা হলো রব্বে কারিমের মুখাপেক্ষী। আল্লাহ যেন ওলি আল্লাহদের সোহবতে থেকে আল্লাহ রাসূলের গোলামি করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন দান করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরে।
যেহেতু আল্লাহর ওলির দপ্তরে আসি তাদেরকে নিয়ে কথা বলবো। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে আলোচনা করব। কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই, বই বই মনোযোগ দিয়ে শুনবেন। যদি বলি আল্লাহ কোরআনের মধ্যে থাকে মানবেন, যদি না থাকে মানা লাগবো না। যদি মুসলমান শরিয়াত তরিকাতের বিধান, ইসলামের বিধান যদি আপনার ভালো লাগে শুনবেন, মুসলমান শুনে নাও। হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়, হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হিদায়াতের মালিক কোনো মুফতি সাহেব নয়, হিদায়াতের মালিক কোনো কারি সাহেব নয়, হিদায়াতের মালিক কোনো মাওলানা নাই, হিদায়াতের মালিক আমার স্বয়ং আল্লাহ। সেই রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম উহুদের যুদ্ধ হবে গো। নবীজি ডাক দিলেন উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায়া গেলেন, রাস্তার মধ্যে দাঁড়ায়া গেলেন। নবীজি সাহাবীদের দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাবে, উহুদের যুদ্ধে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিয়োগ দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের দেবে। এবার নবীজি যখন হাঁটতে হাঁটতে যখন দেখতেছিলেন, যা দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওরে মুসলমান লাইনে দাঁড়ায় আছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইলা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হানজালা ও হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইলা গো? হানজালা বলে, নবী গো আমি যুদ্ধে যাব গো, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, না না, কারণ হানজালা রে গতকালকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিলাম রে হানজালা। আজকের রাত তোমার জন্য ফুল সজ্জা, আজকের রাত তোমার মধুর মিলন, মিলনের রাত, আজকের রাত তোমাদের বাসর রাত। ও হানজালা আজকে রাত্রে তোমার বিবির একটা হক আছে, সেই হকটা আদায় করতে হবে। এখন রাত 3টে বাজতে চললো, আমার বাজানেরা বিবি বাচ্চা থুইয়া ঠান্ডা মাটি ঠান্ডা পালনের মধ্যে মুসলমান আরামের ল্যাপ থুইয়া, মুসলমান কম্বল থুইয়া, সাদের বিবি থুইয়া আজকের এই জান্নাতের বাগানে ছুটে আসছো। রব্বুল আলামিন আমরা তো নবীজিকে পাই নাই। নবীর একজন ওয়ারিস আউলিয়া ইকরামের দরবারে আসিয়া তোমার প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া বসে আছি ময়দানের ভিতরে। আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি রব্বি কারীম মাফ করে দিও। জোরে বলা যাবে না আমার আল্লাহর নবী ডাকতে বলে, হানজালা গো কালকে গতকালকে তোমার বিয়ে হলো, আজকে নতুন বিবি নিয়া, এর নতুন বিবি নিয়া বাসর করবা, নতুন বিবির লইয়া। আজকে তোমাদের ফুল সজ্জার রাত, যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে, নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে। নবী কয়, না না যাওয়া লাগবে না। আমার নবীজি হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধে, যে যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। যারা মক্কা মদিনায় গেছে এখনো উহুদের প্রান্তরে 70 জন সাহাবীদের মাঝার আছে রে। 70 জন সাহাবী উহুদের প্রান্তরে ঘুমায় আছে রে। যে যুদ্ধে নবীর চাচা আমিরে হামজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, দয়াল নবী যে যুদ্ধে গেছে রে। গভীর রাত্র যখন হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে মিলন হলো, বাসর হলো। তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এরকম মাইক ছিল না, টিনের চোং ছিল। চোংগুলো মুসলমান শুনে নাও, এই চোংগুলো এইরকম ছিল। আপনারা মুরব্বীরা দেখছেন, এখন তেগুলো দেখা যায় না। কি জন্য ডাকতে বলে, ও মক্কাবাসী রে, ও নগরবাসী, ও গ্রামবাসী শোনো গো, নবী বুঝি নাই, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন শুনতে পেয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
লাভ দে, এক লাভ দে উঠিয়া ঘরের ভিতরে লটকানো ছিল তরবারিটা, বেড়ার মধ্যে মুসলমান, ওয়ালের মধ্যে তরবারি লটকানো ছিল, এক টান দে বাইর করে রওনা দিতে গেছে। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী আপনি কোথায় যান? কই বিবিরে তুমি কি শোনো নাই? আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছি রে, আমি হামজালা কি শুনলাম রে। বিবি ডাক দি কয়, স্বামী রে এই মাত্র আপনার আমার দুজনের মিলন হলো স্বামী রে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। ও স্বামী আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায় যদি শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তাদের লাশ গোসল করানো হয় না, তাদের লাশ গোসল ছাড়া দাফন করা হয়। ও আমার স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, না জানি কাফেরেরা আপনাকে শহীদ বানিয়ে দেয়, যদি আপনি মারা যান গো আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন গো স্বামী, পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করার পর তারপরে যাবেন যুদ্ধের ময়দানে যাবেন, আমার স্বামীর একটু সময় দেন, আমার সময় দেন। হানজালা ডাকতে বলে, বিবি আরে নবী যদি না থাকে রে কিসের গোসল? আমার নবী যদি না থাকে কিসের গোসল? বিবি রে আমি নবীর প্রেমে দিওয়ানা, নবীর প্রেমে পাগল হয়েছি, ও বিবি আমারে ঠেকাও না, আমি যাব যুদ্ধের ময়দানে। বলে রওনা হয়ে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা ইন্তিকাল মুসলমান উহুদের যুদ্ধে যাইয়া অনেকগুলো কাফেরের লগে মোকাবেলা করিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলো আল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। এই উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজা যাকে হত্যা করেছিল নুহাশী নামে একজন মুসলমান, এর সর্বশেষে ইনি কালেমা পড়ে মুসলমান হয়েছিল গো। নবীর লাশ মুবারক, মুসলমান আমির হামজার লাশ মুবারক, তেলের কান্ডা লাগা শোনো। আমির হামজাকে হত্যা করিয়া তার নাকটা কেটে দিয়েছিল, কান কেটে নিয়ে গেছিল। আরে মুসলমান আমির হামজার চোখ দুটো তুলে নিয়ে গেছি, এই চক্ষু দুটি উপড়ে ফেলা হয়েছিল, হাত পা কেটে নেওয়া হয়েছিল। নবীর চাচা আমির হামজার বুকটা ফাড়িয়া আবু লাহাবের বিবি হিন্দা, ও যুবক লেখে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এই কলিজাটা টানতে সিরিয়া যুবক রে বুকটা ফাড়িয়া ভিতর থেকে কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায়া খেয়েছিল। মুসলমান আজকে কত স্বাধীনতা পাইলাম, ইসলাম প্রচারের জন্য কতই না শান্তি পাইলাম। আমার বাবারা, আমার বন্ধুরা আমার শুনে না, নবীর সামনে যখন লাশগুলো আনা হলো রে, আমির হামজার ক্ষত বিক্ষত দেহখানা দেখিয়া নবী সহ্য করতে পারে নাই। এ কি কোনো মানুষ পারে মানুষের কলিজা খাইতে? মানুষ পারে মানুষের কলিজাটা খাইতে রে? নাক কান কেটে নিয়েছিল। পৃথিবীর মধ্যেই ওয়াসি সর্বশেষে কালেমার মালা পড়েছিল। আল্লাহর নবী ডাকতে বলে, ওয়াসি রে তুমি আমার সামনে আসবে না, তুমি যখন আমার সামনে আসো আমি তোমারে দেখলে সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমির হামজার কত মনে পড়ে যায়। আরে আমার চাচার কত মনে পড়ে যায় রে, তুমি আমার সামনে আসবি না, কারণ তুমি আসলে না জানি তোমাকে হত্যা করে ফেলি, আমি ধৈর্য ধরতে পারি না। এ যুবক বাবারা শুনে নাও,
কত কষ্ট ইসলাম প্রচার করেছে আল্লাহর নবীর সাহাবীরা, কত কষ্ট ইসলামের দাওয়াত দিয়েছে আমার নবীজি। সেই কষ্টের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা বাংলার জমিনের মধ্যে গরু গোবিন্দকে ঠেকাইয়া। মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিমেরা অমুসলিমদেরকে, ইংরেজদেরকে তাড়াইয়া ইসলামের দ্বারক বাহক হিসেবে যারা কাজ করেছে তাদের অবদান অস্বীকার করতে পারি না। আজকে মাদ্রাসাটা যারা তিলে তিলে করেছে তারা জানি একখানি ইট আনতে কত কষ্ট হয়েছে, এই ইটের মুসলমান ইটে প্লাস্টার করতে কত কষ্ট হয়েছে। এই মাদ্রাসা একটা ছাত্র যখন পাগড়ি মোবারক দিলাম, ওই হাফেজ সাহেব জানে ওকে এই পর্যন্ত আনতে কত কষ্ট হয়েছে। ওরে মুসলমান শোনো, যে ভুক্তভোগী এই ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে আমরা তো শুধু পাইলাম আর খাইলাম, বুঝলাম না ইসলামটাকে, বুঝলাম না, বুঝার মতো জ্ঞান অর্জন করলাম না, যা অর্জন করেছি শুধু দান্দাবাজ ইসলাম কবুল করেছি, শুধু আমরা যা অর্জন করেছি সুবিধেবাদী জিন্দাবাদ, সুবিধেবাদী জিন্দাবাদ। এটা চলবে না, চলবে না। প্রকৃতি ইসলাম জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, এটা লালন করতে হবে, ধারণ করতে হবে বুকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লা বলেন, ঠিক কি না? এ নবীর প্রিয় পাগলেরা শোনো, এর নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল রে। এই উহুদের যুদ্ধে আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, রক্ত পড়েছিল। আরে কত কষ্ট নবীজি করেছে রে দুনিয়ার মধ্যে। এই যুদ্ধে নবীজি আমার কত কষ্ট করলো মুসলমান শুনে না। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন মুসলমানদের লাশগুলো খুঁজে আনো। নবীজির কথা শুনিয়ে সাহাবীদের লাশগুলো খুঁজে আনা হলো। একটা দুইটা করতে করতে 70 জন সাহাবীর লাশ আনা হলো। এই 70 জন লাশ দেখে নবী চোখের পানি রাখতে পারে না। আল্লাহ নবীজি সাহাবীদের লাশ সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার সাহাবীর জীবন দিয়ে গেল গো। আগেই বললাম আমার নবীজি নিজেই তাহত হয়েছে। আমার নবীর মাথা মুবারক পেটে রক্ত জমিনের মধ্যে পড়েছে। সাহাবীরা সাহাবীদের লাশগুলো আনা হলো। নবীজি বলেন লাশগুলো গোনো, শহীদের লাশগুলো গোনো। সাহাবীরা গুনলেন 1 2 3 4 5 6 7 8। এবার 69 নাম্বার গুনিয়া 70 নাম্বার লাশটা পায় না। নবীজি বলেন সাহাবীদের কতজন লাশ? বলে হুজুর 70 জন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, একটা লাশ খুঁজে পায় না। আল্লাহ নবী ডাকতে বলেন কার লাশটা পাও না গো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার পাশে শোয়ানো ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক। এই লাশটা আমরা পাইতেছি না। আমার নবী কয় তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজার লাশটা গায়েব করে দেয় রে, না জানি আমার হামজার লাশটার উপরে কত নাঘাত করে, লাশের উপরে নির্যাতন করে। তাড়াতাড়ি সাহাবীরা খোঁজো। সাহাবীরা পুরো উহুদ প্রান্তে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে গেলেন। নবীজি কয় সাহাবীরা রে, তোমরা কি আমার হামজালার লাশ পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের কোন প্রান্তে খুঁজতে বাদ নাই, হামজালার দেহ মুবারক আমরা পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হামজালা রে, আমার হামজালা। নবীজির কাছে যখন খবর আসলো নবী গো কোথাও পাইলাম না, নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছে তাকাইলেন। যখন উপর দিকে তাকাইলেন রাসূলুল্লাহ দেখেন মুসলমান ওই আরশে নিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক মুসলমান জান্নাতি ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। এরে আল্লাহর নবী দেখিয়া মিসকিনটা হাসি দিছে রে। নবী যখন নিচের দিকে তাকায় যখন মিষ্টি একটা হাসি দিছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একেতে আপনি আহত,
আপনার 70 জন সাহাবীদের লাশ জমিনে পড়ে আছে। নবী গো আপনি হাসলেন কেন? নবী বলেন সাহাবীরা আমি যা দেখি তোমরা তো দেখো না, সুতরাং তোমরা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। বলে নবী আবার উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখে রে 70,000 ফেরেশতারা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। 70,000 ফেরেশতা জানাজার নামাজে যখন দেখি, আরে নূরের নবী এইবার মৃদু হাসি না, একটু জোরে হাসি দিছে রে। ফের মুসলমান শুনে না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো উমার নবী আপনার চাচা মিরাম যারা দেহখানা পড়ে আছে, অসংখ্য সাহাবীদের প্রায় 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নিজের মাথা মোবারক ফেটে গেছে, রক্ত বাইর হয়, আপনি এমন হাসি দিলেন নবীজি, কারণটা কি? আমার নবী কয় ও আমার সাহাবীরা রে, আমি যা দেখি আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এখন লাশগুলো গণো, তোমরা ভালো করে গণো। সাহাবীরা লাশগুলো গুনতে লাগলেন, গুনিয়ে এইবার 69 জন নয় 70টা লাশ পাইলেন। আমার নবী কয় তোমরা কি লাশ পাইছো গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাশ তো 70টা পেয়েছি। হযরতে হামজালার লাশ মুবারক হযরত আমির রয়েছে, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি নবী সাহাবীদের লাশ জানাজা পড়ব। উহুদের যুদ্ধে নবীজি এই যতদূর প্রান্তরে নবীজি 70 বার জানাজা পড়লেন। এক একটা সাহাবীর জানাজার নামাজ একবার করে পড়লেন। এবার নবীজি আর আমির হামজার জানাজা 70 বার হয়েছে। কারণ এক একটা দেহ মোবারক যখন এক একটা শহীদের লাশ সামনে নেওয়া হয়েছে, আমির হামজার দেহখানা সামনে ধোয়া হয়েছে। নবী বলে আমার চাচারে, আমার আদরের চাচারে, দুনিয়ার মধ্যে যেদিন আমি কালেমার দাওয়াত দিয়া শুরু করেছি, উতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান আমার কষ্ট দিয়েছিল গো। কত কষ্ট আমি নবীরে দিয়েছে রে। ওই বিপদের সময় আমার চাচা আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল, তখন আমি উচ্চ স্বরে প্রতিবাদ করেছিলাম রে। আজকে আমি এমন একটা বটগাছ হারাইলাম, এমন একজন গার্জিয়ান আমি হারাইলাম, আমার চাচারে আমি হারাইলাম। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে না, নবী হাউ হাউ করে কান্দে। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীজি যখন জানাজার নামাজগুলো পড়ে দাফন করাবে লাশগুলো, এমন সময় জনক এক মহিলা ছুটে এসে নবীর সাহাবীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা নেই, ও নবীর সাহাবীরা নেই। সাহাবীরা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আমি কইলাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমি আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। সাহাবীরা বলে ও হামজালার বিবি শোনো, নবীজি বড় কষ্ট, নবীজির মনে বড় কষ্ট। চাচা আমির হামজার দেহ মুবারক জানাজার নামাজ পড়ে নবীজি বড় কষ্ট পেয়েছে। নবীজির একটা দুটি নয়, আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ছে। আরে আমার নবীজি অসুস্থ হয়ে আছে রে, আমার নবীর কাতর থেকে অনেক রক্ত ঝরেছে। সুতরাং হানজালার বিবি যা বলবো আমাদের কাছে বলো। হানজালার বিবি বলে না না, আমার নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর সঙ্গে দুটি কথা বলবো। নবীর কাছে যা হলো বলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই। নবী বলেন আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো, তবে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও,
আর মাঝখানে একটা চাদর টানায়া দাও, কারণ পর্দার বিধান নবীজি কত সুন্দর পালন করেছে। আজকে আমাদের সমাজে পর্দা নাই, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এই হানজালার বিবি যখন আসলেন, এবার নবীজি পর্দা টানায়া দিয়ে পরে নবী বসলেন, নবীজি কি দাও, নবীজি বলেন হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন সাহাবীর দাফন করাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা দাবি আপনার কাছে নিয়ে আসছি, আমার স্বামীরে আপনি আগেই দাফন করবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে হানজালার বিবি কি বলতে চাও বলো গো। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, দুজনের মিলনের পরে দুজন শুয়ে আছি, এমন সময় একটা আওয়াজ আসলো, নবী নাই নবী নাই। ও শহরবাসী নগরবাসী রে, নবী নাই নবী নাই। এই আওয়াজটা শুনিয়া আমার স্বামী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছোটে। আমি পিছন থেকে তারে বাধা দিয়েছিলাম, হুজুর গো অনেক অনুরোধ করেছিলাম আমি পাশের কূপ থেকে পানি এনে দিই গোসল করে যেন যুদ্ধের ময়দানে যায়। আমার স্বামী আমার কোনো কথা রাখে নাই, সে তো দৌড়াইয়া ছুটে গেছে যুদ্ধের ময়দানে। এখন আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে গোসল না করে দাফন করেন না। আমার নবী ডাক দিয়ে বলে হানজালার বিবিরে যাও যাও দেখে আসো তোমার স্বামীর দেহ মোবারক দেখে আসো। যখন স্বামীরে দেখতে গেলেন তাকায় দেখে রে আমার বাবারা আমার, আর এখন তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, পশমের গোড়াগুলো ভিজে রয়েছে। হানজালার বিবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামীরে কে গোসল করাইলো? সব শহীদের লাশ তো তাজা, কিন্তু আমার স্বামীর লাশের মধ্যে পানি, মাথার মধ্যে পানি মোবারক। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে হানজালানি, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ পাক আমার হানজালার এত ভালোবাসে রে, শুধু জান্নাতি পানি দিয়া ওই জান্নাত থেকে পানি বহন করিয়া ফেরেশতাদের দিয়া গোসল করাইছে। 70,000 ফেরেশতা দিয়ে ফেরেশতাদের ইমামতিতে আমার হানজালার জানাজার নামাজ আমার রব্বে কারীম পড়ায়া দিছে। ও হানজালার বিবি, হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আমি আর কোনোদিন শাদী মুবারক করব না, কারণ আমি যতদিন বেঁচে আছি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আল্লাহর নবী গো ইয়াউমুল কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারি। ভালোবাসা ছিল কেমন রে, নবীর প্রতি প্রেম ছিল সাহাবীদের কেমন। সুন্দরী নারী ঠেকাইতে পারে না, সুন্দরী বিবি ঘরে ঠেকায় রাখতে পারে না। সাহাবীরা জীবন কুরবানি করে গেছে হাসি মুখে, জীবনটা দিয়ে গেছে হাসি মুখে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আওয়াজে জোর নাই, তার মানে নবীর জন্য জীবন দিতে রাজি নাই, আল্লাহর জন্য জীবন দিতে রাজি নাই। মরা তো লাগবে, বাঁচবি কেমনে? কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি যেহেতু দুনিয়ার মধ্যে আসছো, যে কোনো মুহূর্তে মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করা লাগবে। তাই আল্লাহর ওলি